লাদাখে চায়নার আগ্রাসন ইস্যুতে উত্তাল ভারতের পার্লামেন্ট। সোমবারের পর মঙ্গলবারও লোকসভায় এই নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ উঠেছে, বিজেপির কয়েকজন আইন প্রণেতা ও স্পিকার রাহুল গান্ধীর বক্তব্যে বারবার বাধা দিয়েছেন। এ সময় স্পিকার ওম বিড়লার দিকে কাগজ ছুড়ে দেন কংগ্রেসের ৮ আইন প্রণেতা। হট্টগোলের মাঝে তাদের বহিষ্কার করে মুলতবি হয় অধিবেশন। মঙ্গলবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও রাহুল গান্ধী লাদাখ প্রসঙ্গ তোলেন। সোমবারের মতো এদিনও ভারতের বিরোধী দলনেতা দাবি করেন, ২০২০ সালের গালওয়ান কাণ্ডের আগে থেকেই চায়নার কাছে লাগাতার ভূখণ্ড হারাচ্ছে ভারত। ২০১৭ সালের ডোকলাম অচলাবস্থার কথাও তুলে ধরেন তিনি। বলেন, এত কিছুর পরেও মোদী সরকার নীরব। নিজের পক্ষে প্রমাণ হিসেবে দেশটির সাবেক সেনাপ্রধান এম নারাভানের অপ্রকাশিত বই থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টাও করেন রাহুল গান্ধী। জেনারেল নারাভানের উদ্ধৃতি দিয়ে ভারতের বিরোধী নেতা বলেন, কৈলাস রেঞ্জে চায়নার সেনা ভারতের অবস্থানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল, তবে এরপরই থামিয়ে দেওয়া হয় রাহুলকে। চড়া সুরে প্রতিবাদ শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপির নেতাদের দাবি, পার্লামেন্টে অপ্রকাশিত বই থেকে উদ্ধৃত করা যায় না। বিরোধী দলের নেতার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগও তোলে সরকার পক্ষ। অন্যদিকে রাহুল দাবি করেন, যে উৎস থেকে এই বই তিনি পেয়েছেন সেটা শতভাগ বিশ্বাসযোগ্য। ঠিক তখনই হট্টগোল শুরু করেন বিজেপি আইন প্রণেতারা। তারপরই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস সহ বিরোধী শিবির। বিজেপি ও রাজনাথের বক্তব্যকে সমর্থন করেন স্পিকারও। বলেন, পার্লামেন্টে কোনো সংবাদ বা বই নিয়ে আলোচনা হয় না, আর যে বই প্রকাশিত হয়নি সেটা নিয়ে বলার অনুমতিও দেয়া যায় না। ফলে রাহুল যে গুরুত্বপূর্ণ ইস্যুটি তোলার চেষ্টা করছিলেন সেটাই ধামাচাপা পড়ে যায়। কংগ্রেসের অভিযোগ, বিজেপি এবং লোকসভার স্পিকার মাঝ পথেই রাহুলের ভাষণ থামিয়ে দেন। টানা ২ দিন একই ঘটনার পুনরাবৃত্তি হয় লোকসভায়। এদিকে বারবার বাধার মুখে রাহুল গান্ধী বলেন, এই বইয়ে এমন কি আছে যা শাসক দলকে এতটা ভয় পাইয়ে দিচ্ছে? চায়না ইস্যুতে কথা বলা নিষেধ কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বহিষ্কারের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে সরব থাকলেও সীমান্তের আরেক দেশ চায়না ভারতের কাছে বরাবরই স্পর্শকাতর। লাদাখ সীমান্তে ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার এলাকা চায়নার নিয়ন্ত্রণে নিয়েছে বলে অভিযোগ করে আসছে কংগ্রেস। বিভিন্ন সময়ে স্যাটেলাইট ইমেজেও চায়নার ভূখণ্ড দখল এবং সামরিক অবকাঠামো তৈরির কথা উঠে আসলেও নরেন্দ্র মোদীর সরকার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।